হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চা বিস্কুট খাবার পর এখন টাইম হচ্ছে সকাল 9:30। এখন দেখো আমরা গরম গরম পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়েছি আর মুড়ি নিয়েছি। এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। কালকে রাত 9টার পর বাজার গিয়েছিলাম। এই যে দেখো আম নিয়ে এসছি, আম, পটল, করলা, আর এখানে নিচে আছে ভেন্ডি আর নিয়েছি টমেটো, আদা, রসুন, এখানে আছে পেঁয়াজ, একটা গোটা কুমড়ো নিয়েছি আর নিয়ে এসছি আলু। যেখানে আলু আছে 3 কিলোর মতো আলু আছে। তো দেখা যাক আজকে কি রান্না করা যায়। কালকে স্পেশালিস্ট আমটা নিয়েছি, এই বছরে প্রথম আমরা আম খাবো। প্রথম আমের আজকে বানাবো আমের চাটনি। রাঁধতে এই যে দেখো গ্যাস শেষ হয়ে গেল। তো এবার আমি এটা খুলে নিয়েছি, রেগুলেটরটা, গ্যাসটা লাগাবো। এই যে গ্যাসটা এই মাত্র বের করলাম, এটা খালি ট্যাঙ্কি, এই মাত্র খালি হলো, আর এইটা ভর্তি ট্যাঙ্কি। এটা এবার লাগাবো। আমি চট করে গ্যাস ট্যাঙ্কি লাগাই না, আমার হাজব্যান্ডই গ্যাস ট্যাঙ্কি লাগায়। কিন্তু এখন আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তাই আমাকেই গ্যাস ট্যাঙ্কি লাগাতে হচ্ছে। একবার করে লাগাচ্ছি, সেট করছি আর ভাবছি, দেখছি যে গ্যাস বেরোচ্ছে কি না, বাস্ট হয়ে যাবে না তো, সেই ভয়ে ভয়ে গ্যাস লাগাচ্ছি। দুবার লাগিয়েছি, আবার খুলেছি, এই হচ্ছে। এখন মনে হচ্ছে যে গ্যাসটা চালু করব, বাস্ট হয়ে যাবে না তো, বাড়িতে নেই হাজব্যান্ড। বুকে বল নিয়ে গ্যাসটা লাগিয়ে ফেললাম, যা হয় হবে, এবার চালু করে দেখা যাক। তো এবার চালু করলাম, না ঠিকই আছে সব। হে ভগবান, হে বোম্বা রক্ষা করো, এই ঠাকুরকে ডেকে প্রণাম করে গ্যাসটা চালু করলাম, না ঠিকই আছে। তবু হাজব্যান্ড বাড়িতে এলে একবার চেক করে নিতে বলবো। তো প্রচণ্ড ভয় লাগছিল গ্যাস চালু করার সময়। এই দেখো আমি চাটনি বসিয়েছি আর গ্যাস খতম হয়ে গিয়েছিল। এই মাত্র আমি স্নান করে আসলাম এবং ঠাকুরকে পুজো দিয়ে আসলাম। তো আজকে লাঞ্চে কি মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও আজকের লাঞ্চের মেনু। এখানে আছে ভাত, এই যে এখানে আছে ভাত, এখানে আছে করলা আলু চচ্চড়ি, এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে ডিম দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। এই যে দেখো ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল ঝোল তরকারি বানিয়েছি। এটাই আজকের মেনু আমাদের দুপুরে। এবার আমরা দুপুরের খাবার খেয়ে নেব।